ভারতে সদ্য নির্মিত রাম মন্দিরের কোটি কোটি টাকার অনুদান আত্মসাতের অভিযোগ উঠেছে। এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বিপাকে পড়েছে মোদী সরকার। অভিযোগ রয়েছে, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের কর্মকর্তারাই ভক্তদের কোটি কোটি রুপির অনুদান ও মূল্যবান সামগ্রী গায়েব করেছে। এমন খবর ছড়িয়ে পড়ার পর দেশটির বিভিন্ন মহলে সনাতন ধর্মাবলম্বী ও ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করে অনেক ভক্ত এখন ট্রাস্টের কর্মকর্তাদের কাছে তাদের দেওয়া সোনার গহনা এবং রূপার ইটের বর্তমান হিসাব জানতে চাইছেন। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় সদ্য নির্মিত রাম মন্দিরে। অযোধ্যার বাসিন্দারা জানান, ট্রাস্টের কর্মকর্তারা চরম বিশ্বাসঘাতকতা করেছে এবং ধর্মীয় আবেগকে লুট করেছে। রাম মন্দির আন্দোলনকারী এক নেতা ক্ষুব্ধ হয়ে বলেন, কিছু লোভী চোর এখন এই রাম মন্দির পরিচালনা করছে। তিনি এই আর্থিক অপরাধের জন্য জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। এই ঘটনায় রাজ্য পুলিশ একটি ফৌজদারি মামলা দায়ের করে নগদ টাকা ও মূল্যবান উপহার সামগ্রী গণনার দায়িত্বে থাকা ৮ জন কর্মীকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার জেরে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় সহ বেশ কয়েকজন ট্রাস্টি পদত্যাগ করেছেন। এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্যে আগামী বছরের শুরুতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ফলে ধর্মীয় আবেগকে পুঁজি করে রাজনীতি করার এই চরম মূল্য এবার মোদী সরকারকে দিতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবুজ আলম, ইত্তেফাক।